গুড মর্নিং। আজকে আমার উঠতে কিন্তু বেশ খানিকক্ষণ লেট হয়ে গেছে। আর দেখো ঘড়িতে বাজছে 6টা 5। তো আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমি স্নান করে বেরিয়ে চলে এসেছি। আর এই পাশে দরজায় এইরকম মশারিটা দিয়ে দিচ্ছি, কারণ যাতে না কোনো কিছু ওই পাশ থেকে মানে রুমের মধ্যে ঢুকে যায়, যেহেতু সবসময় খেয়াল রাখতে পারি না। তো ওইদিকে আর দরজাটাও খোলা থাকে, দরজাটা খোলা থাকলে আলোটাও আসে, বাতাসটাও লাগে, তার জন্য দরজাটা খুলেই রাখি। আর এই যে এখানটা আছে না, এখানটা প্রত্যেক দিনই ক্লিন করি, যেহেতু তিতি খেলাধুলো করে, বেরোয় এক এক টাইম। আর ওই পাশটা ওই যে টিন দিয়ে ঘিরে রেখেছি, তার একটাই কারণ বেড়ালগুলো প্রচুর বদমাশ হয়েছে। মানে বেড়ালগুলো আসে আর শুধু ঘরের মধ্যে ঢুকে যাবে। দেখি হাসিটা দেখি একটু, দেখি। থাক জ্বালিয়ে না, ঘুমাক। এই যে পিটপিটানি চোখটা পিটপিট করছে না, ঘুমালে তো হাসে, বলো। ঘুমালে তো ফুক করে একটু হেসে দেবো, ফুক করে একদম। তাহলে ঘুমাচ্ছে না। বেচারি দাঁড়াও, আমি এখন আমাকে দেখতে পাইনি সকালে, সেই শোকটা পালন করছে এখন। চোখে জল চলে এসছে, দেখতে পাও না? আর এখানে তিতি যেহেতু ঘুমোচ্ছিল, আমি দুধ আনতে গেছি, এসে দুধটা ওই যে গরম করতে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে তিতির অবস্থাটা দেখো। তুই কাঁদছিস কেন? এইদিকে ঘোর, এইদিকে ঘোর। কোথায় রে? ঘোর, এই তো 7টা বাজছে সকাল, কাঁদছিস কেন? তুই ঘোর ঘোর, দেখি ঘোর, ঘোর দেখি, ঘোর। কি হলো বলো, কি হয়েছে? এইদিকে ঘুরে বলো, শোনা যাচ্ছে না, এইদিকে ঘুরে বলো। আবার শোবো তোমার কাছে? কিন্তু আসলে কি করে হবে? হ্যাঁ, তুমি ঘুমাও না কেন? আচ্ছা আচ্ছা, শুচ্ছি। আর এখানে দেখো আমি তিতিকে একদম ফ্রেশ করিয়ে বসে দিয়েছি পড়ানোর জন্য। যেহেতু তিতির পাপা সকালে আজকে চা খেয়ে বেরোয়নি, সেহেতু আমারও আজকে সকালে চা খাওয়া হয়নি। তার জন্য একার জন্য কি আর চা করব, ভাবলাম একটু কফি করে নিই। আর এইদিকে তিতি কিন্তু কফির স্মেল একদম পছন্দ করে না, তো তার জন্য কফিও সে খেতে খোঁজে না। আমি একাই খাচ্ছিলাম বসে বসে, আর ও এই যে এখানে পড়াশোনা করছিল, দুষ্টুমি করছিল। তো পড়তে পড়তে, আর পড়ার সময় না আমি খুব একটা ভিডিও অন করে রাখি না, কারণ ও তাহলে পড়ে না, ওই ভিডিও ক্যামেরার দিকেই তাকিয়ে থাকে। আর এইদিকে দেখো তিতির পাপা নিয়ে এসছে মাংস, সঙ্গে বাজার। তোর পাপা খেয়ে দিয়ে খিদে পেয়ে গেছিলো, তার জন্য এসেছিলো বাড়িতে, খেয়ে দিয়ে আবার বেরিয়েছে। আর এখানে আমার ঢুকেছে পার্সেল। এই যে প্রদীপ অর্ডার দিয়েছিলাম, কেমন হয়েছে জানিও কিন্তু সবাই। দেখি বাবা, দে ঢাকনাটা, দে। আর এই প্রদীপটা আমার অনেক দিনের কেনার ইচ্ছে ছিল, তো কিনে মানে বেশ ভালোই লাগছে, সকাল সকাল চলেও এসছে। আর এইদিকে দেখো বিস্কিটটা শেষ হয়ে গিয়েছিলো। বিস্কিটটা বলতে এটা আবার যেটা সে মমস ম্যাজিক হয় না, সেই বিস্কিটটা এনেছিলো। আমার কিন্তু খুব একটা ভালো লাগে না এই বিস্কিট, মানে মিষ্টি ধরনের বিস্কিটগুলো খেতে আমার একদম ভালো লাগে না। তো ওই তিতি একটা করে খায়, ওর ভালো লাগে। তো চলো দেখি কি কি সবজি এনেছে। এই দেখো এখানে সবজির মধ্যে আছে তোমার, আবার দেখলাম এই দেখো মাছের ডিমও নিয়ে এসছে সঙ্গে। তার মধ্যে এই যে সবজি আছে কুমড়ো, ঝিঙে, পটল, বরবটি এইসব। আর আমাকে বলে দিয়ে গেছে খিচুড়ি করার জন্য। এখানে এই যে তিতিকে আমি একটু তোমার একটা কবিতা চালিয়ে দিয়েছিলাম বাংলা, সেটা শুয়ে শুয়ে দেখছিলাম। আমি ভাবলাম সেই ফাঁকে চলো তাহলে আমি সবজিগুলো কেটে নিই। তো সবজিগুলো কেটে এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে অল্প কয়েকটা পটলও কেটেছি ভাজা করব বলে। আর আদাটা দিয়েছিলাম, খিচুড়িটা করব নিরামিষভাবেই করব, মানে পেঁয়াজ রসুন ছাড়াই খিচুড়িটা করব, সেটা খেতে বেশি ভালো লাগে। আর ওইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি এখানে এসেছিলাম তিতির বইগুলো গুছিয়ে দেওয়ার জন্য। তো তিতির বইগুলো গুছিয়ে দেওয়ার পরে আর এখানে বাদবাকি যে রান্নাগুলো হবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। আর তো রান্নাগুলো চাপিয়ে দিয়েছিলাম, ওইখানে হতে থাক। ততক্ষণ আমি
তিতিকে এই যে তিতির খিদে পেয়ে গেছিলো একটু, তো তিতিকে একটা ফল কেটে দিয়েছি, ও এটা বসে বসে নিজেই মোটামুটি চামচে করে খেয়ে নেবে। তারপরে একদম স্নান টান করিয়ে দিয়ে দেখো এখানে আমাদের দুপুরের লাঞ্চও একদম রেডি। সে মাছের ডিম যেটা এনেছিল সেটাকে আমি ওই একটু বেসন আর পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে সেটা ভেজেছিলাম। আজকে আর দুপুরে এই যে আমরা খেতে বসি, তিতিও আমাদের সঙ্গেই কিন্তু বসে, মানে লাঞ্চের টাইমটা আমরা একসাথেই খাই আর ডিনারটাও একসাথে করি। আর এইদিকে দেখো খেয়ে উঠে আমি এই যেটা তোমার গোটা মসুর মানে ছাল সমেত মসুরটা সেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রের খাবারের জন্য। তো তার জন্য দেখো আমি মশলাও কিন্তু এখানে রেডি করে ফেলেছি। আর দুপুরে আমি অল্পই খিচুড়ি করেছিলাম আর রাত্রের জন্য ভেবেছিলাম তখন রুটি তরকারি কিছু করব। আর এই কড়াইটাতেই আমি করি, কারণটা কি জানো, এই কড়াইটা আমার প্রচণ্ড ভালো লাগে এই কড়াইটাতে রান্না করতে, মানে ননস্টিকের মতো একদম হয়ে গেছে। আর এটা কিন্তু লোহার কড়াই, কোনোভাবেই আমি ঘষে মেজেও এটা পরিষ্কার করতে পারিনি, মানে পুড়ে পুড়ে এরকম হয়ে গেছে। তো তোমরা যদি কেউ কোনো রেমেডি জানো যে কিভাবে এটা পরিষ্কার মানে করা যাবে, তো আমাকে প্লিজ একটু জানিও কিভাবে কি পরিষ্কার করব। আর এই দেখো এই দিকে একদম তোমার হালকাভাবে মশলাটা কষিয়ে নিয়ে তো তড়কার মতো করে দিয়েছিলাম। খেতে কিন্তু এটা খুব সুন্দর লাগে, মানে তড়কার মতনই লাগে। তো আজকে এটুকুই, টাটা।